এই শেষবার তুমি তোমার মর্জি মতন কাজ করছো মামুনি, এটা মনে রেখো। এরপর আর অ্যালাউ করবো না আমি তোমাকে। বুঝতে পেরেছো কথাটা? থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। তার মানে আজ রাত্রেও রানী ওখানে থাকবে, তাই তো? আর বাবা, তুমি আবার অ্যালাউ করে দিলে? বাবা বাবা, কি চাইছো তুমি? কি চাইছো? বারবার এক কাজ কেন করছো তুমি? আগের দিন তুমি নিজে বললে পারমিশন দেবে না, তারপর তুমি নিজে অনুমতি দিয়ে দিলে, আজকেও দিয়ে দিলে। কেন বাবা? হাজার বার তুমি রানীর প্রতি কঠোর হতে চাইছো কিন্তু পারছো না কেন? কি চাইছো তুমি? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সাগর, তুমি তোমার বোনকে খুব ভালো করে জানো। হ্যাঁ, তাতে কি? ওর সাথে অহেতুক জোর খাটিয়ে কোনো লাভ হবে না। আর তাছাড়া যখন বিয়ে দিতে হবে তখন তো এমনিতেই জোর করতে হবে। এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে অশান্তি করো না, ছেড়ে দাও। আর শোনো, বিয়ের কিন্তু 10 দিনও বাকি নেই। সব প্রস্তুতি আরম্ভ করে দাও, কেনাকাটা আরম্ভ করে দাও বড় বৌমা। লকার থেকে ওর মায়ের যা যা গয়না আছে সেগুলো বের করে পালিশ করতে দাও। নতুন গয়না লাগলে সেগুলো কিনে ফেলো। নিমন্ত্রিত গেস্টদের একটা লিস্ট বানিয়ে ফেলো সবাই মিলে, কেউ যেন বাদ না যায়। সবাইকে ইনভাইট করো, প্রত্যেকটি আত্মীয় স্বজনকে। আর বড় বৌমা, তোমাকেই কিন্তু রানীর সব দায়িত্ব নিতে হবে। ওর মায়ের জায়গাটা তোমাকেই নিতে হবে কিন্তু। আর সাগর, মামুনি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরলে ওকে পরিষ্কার জানিয়ে দেবে যে 7 দিন পরে ওর বিয়ে। তার আগে এই নিয়ে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। তার চেয়ে বরং তোমরা সবাই কাজে লেগে পড়ো আজ থেকে। এই রানী, আরে ওগুলো ছাড় না, তুই আগে শোন। বলছি, ওই যে একটু আগে ওই কালো কস্টিউম পরা মেয়েটা এলো, তুই কি কোনোভাবে ওকে চিনিস? না, আমি চিনি না। আমি কি করে চিনবো? ওকে দেখেছি নাকি আমি? না মানে সবাই তো ওকে নিয়েই কথা বলে যাচ্ছে। না মানে যেভাবে সুপার উম্যানের মতো ল্যান্ডিং করলো, তারপর ধাই 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 করে অ্যাকশন করলো, আমি তো নিজেই পুরো অবাক হয়ে গেছি। তার মধ্যে জানিস, সবাই ভাবছে আমি নাকি মেয়েটাকে চিনি। আরে বাবা, আমি মেয়েটাকে কি করে চিনবো? অন্ধকারের মধ্যেও কালো কস্টিউম পরেছিল, আমি কি করে বুঝবো ওটাকে? জানিস তো রানী, আমার না শুধু টেনশন হচ্ছে ওই রিতমের কাকিমুনিকে নিয়ে। এত রকম কথা, এত রকম কথা। না মানে যদি বলে মানে রিতমের বিয়েটা কিরম জায়গায় হচ্ছে, মানে আবার যদি বলে বিয়ে ভেঙে দেওয়ার কথা, মানে এই শোন, ওনাকে শান্ত করার অনেক লোক আছে। এবার তুই তোর বিয়েটাকে নিয়ে একটু কনসেন্ট্রেট কর, একটু ঘুমিয়ে নে। কাল কিন্তু অনেক ধকল যাবে, গায়ে হলুদ বৃদ্ধি, অনেক রিচুয়ালস। এখন না ঘুমোলে কিন্তু ডার্ক সার্কেলস হয়ে যাবে, তার মধ্যে আবার উপোস। 2 ঘন্টা না খেয়ে থেকেছিস কখনো? এই, আমি কিন্তু লুকিয়ে খাওয়ার ব্যবস্থা করতে পারবো না, আগে থেকে বলে দিলাম। এ কি রে রানী, তুই না করলে? এরকমই করবো বাবা, আমি লুকিয়ে লুকিয়ে খাবার ব্যবস্থা করি, তারপর তোমার কাকি শাশুড়ি আমাকে তুলে ধরা করবে। ওনার সঙ্গে আমি একেবারেই ঝামেলা করতে চাই না। যাকে তুই ঘুমিয়ে পড়তে। গুড নাইট। গুড নাইট। আমার কস্টিউমটা এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? গড, কেউ জেনে গেলে কি হবে? এমনিতেই বাবা আমার আগের দিন ওই ড্যামের ঘটনাটা নিয়ে সন্দেহ করেছে। আজকের ঘটনাটার কথাও নিশ্চয়ই বাবার কানে গেছে এতক্ষণে, কিন্তু বাবা কেন এটা নিয়ে কোনো প্রশ্ন করলো না? বাবা কি কোনোভাবে আমার সন্দেহ করছে? বুঝতে পেরেছে আমি সেদিন সত্যি বলিনি, তার মানে তো
পরে এটা নিয়ে কিছু একটা ঝামেলা করবেই। আরে কি উল্টোপাল্টা বলছো বলো তো তুমি পরমা? ফেরার সময় সারা রাস্তা শুধু একই কথা বলে গেল। এটা যে অসম্ভব সেটা তুই কেন বুঝতে পারছিস না ছোট? তোমার ননদের পক্ষে সব পসিবল দিদি ভাই, আর সেটা আমার থেকে তুমি বেশি ভালো জানো। আমি ঠিকই বলছি, আমার কথা বিশ্বাস করো তোমরা। ওই কালো পোশাক পরা মেয়েটা রানীই ছিল। দিদি ভাই তুমি একবার মনে করে দেখো, যখন ওখানে ওই মেয়েটি মারামারি করছিল তখন কিন্তু আমরা কেউ রানীকে ওখানে দেখতে পাইনি। কিন্তু যেই মেয়েটি হঠাৎ করে উধাও হয়ে গেল তখনই রানী ফিরে এলো। এটা কি শুধুই একটা কোইন্সিডেন্স? আগের দিন যখন ওই ড্যামের ঘটনার ব্যাপারে রানীকে তোমরা জিজ্ঞাসা করছিলে তখন ও চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল ও কিছু তো একটা লুকোচ্ছে। আর রানী তো প্রায় রাত বিরেতে বাড়ির বাইরে বের হয়। আমার কিন্তু ভীষণ সন্দেহ হচ্ছে ওই কালো পোশাক পরা মেয়েটা রানীই ছিল। আচ্ছা পরমা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এই যে শ্রেয়া বারবার করে একটা কথা বলছে যে যে মেয়েটা ছিল সে ক্যারাটে জানে, তাই তো? তো তাহলে আমাদের রানী কি ক্যারাটে জানে? কোনোদিন শিখেছে? আর তাছাড়া যদি শিখতো আমরা তো জানতেই পারতাম। হ্যাঁ ঠিকই তো, ও আমাদের সবার চোখ এড়িয়ে ক্যারেক্টার শিখবে, আমরা কেউ জানতে পারবো না। এই রানী, এটা কি রে? এটা তো কুংফু ক্যারেটের ড্রেস মনে হচ্ছে। এই রানী, এই তুই ক্যারেটে শিখিস নাকি? হ্যাঁ বড় বৌদি, আমি ক্যারাটে শিখি। তুমি প্লিজ কাউকে কিছু বলো না, আর বাবাকে তো একদমই জানিও না। তুই ক্যারাটে শিখিস? এই কবে থেকে রে? আর আমাকেও তো কিচ্ছু জানাসনি। আর তুই শিখিসটা কার কাছে? আরে ওই যে পুপ্পাড়ায় অরিজিৎ দা আছে না, উনি তো ব্ল্যাক বেল্ট, আমি ওনার কাছেই শিখি। কত মেয়েরা শেখে জানো বড় বৌদি, কি ভালো লাগে। মেয়েরা ক্যারাটে শিখতে জানতে পারলে পাড়ার লোকেরা ঝামেলা করবে, তাই অরিজিৎ দা অত দূরে গিয়ে শেখায়। ও মা, তাই? তো এটা তো ভালো কথাই রানী। এটা তুই বাবাকে জানাতে বারণ করছিস কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বড় বৌদি? তুমি প্লিজ বাবা, ছোটদা, বড়দা কাউকে এটা জানিও না। ওরা জানতে পারলে আমার ক্যারাটে শেখাটাই বন্ধ হয়ে যাবে। ওরা তো চায় মেয়েরা শুধু পুতুল খেলবে, রান্নাবাটি খেলবে, ছোটবেলার থেকে খেলার ছলে সংসার করার ট্রেনিং নেবে। ওসব আমার মধ্যে নেই। আমার জীবনে যেটা কাজে লাগবে আমি সেটাই শিখব। কেন শিখছিস রানী? যখন জানিস তোর বাবা দাদারা এগুলো পছন্দ করে না তখন কেন শিখছিস? কেন শিখছি মানে? তুমি জানো না প্রতি পদে মেয়েদের কত বিপদের সম্মুখীন হতে হয়? আজকাল মেয়েরা কাজ করছে, তাদের রাস্তায় বেরোতেই হয়। তখন বিপদে পড়লে সবসময় কোনো ছেলে এসে বাঁচাবে বলে তোমার মনে হয়? নাকি নাকি কারোর উপর নির্ভর করে থাকা উচিত মেয়েদের? মেয়েদের আত্মরক্ষার উপায় মেয়েদেরই জানা দরকার, বুঝলে? আজকে রাস্তায় যদি আমি কোনো বিপদে পড়ি, কেউ যদি আমায় ছুতে আসে, তাহলে ক্যারেটে জানা থাকলে আমাকে সে কিচ্ছু করতে পারবে না। এমন রদ্দা মারবো না, সঙ্গে সঙ্গে পালাবে। মার্শাল আর্ট না জানলে কখনোই সেটা সম্ভব ছিল না। তুই যে কি করিস না রানী, আমি তোকে যত দেখি তত অবাক হই। তুমি দেখবে বড় বৌদি, দাঁড়াও। দেখো,
ক্যারেক্টার করা সম্ভব? তবে কি ছোট ঠিক কথাই বলছে? ওই মেয়েটা রানী নয় তো? এখানে তো রাখলাম, কোথায় গেল? তুমি কি এটা খুঁজছো? আমি তো ভাবতেই পারিনি ডাক্তার হতে চাওয়া উচ্চ মাধ্যমিকে ডিস্ট্রিক্ট টপার রানী দেবরায় সে নাকি 5টা গুন্ডাকে কুপকাত করে ফেলল। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। এটা খুঁজছিলে না তুমি? না, আমি এটা কেন খুঁজতে যাব? আমি তো অন্য কিছু খুঁজছিলাম। এই পোশাকটা আমি নিজে হাতে তোমার ব্যাগ থেকে বার করেছি রানী। এক্ষুনি এই পোশাকটা তোমায় পরিয়ে বাইরে নিয়ে গেলে সবাই বুঝতে পেরে যাবে যে ওটা তুমিই ছিলে।